ভিডিওটি করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া শুরু করলো কিন্তু নবান্ন। বাকিরা কবে পাবেন স্পষ্ট হতে পারে শুভেন্দুর বৈঠকে। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আগামী শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু সরকারি কর্মচারী সংগঠনগুলির বৈঠক রয়েছে। আপাতত সেই বৈঠকের দিকে তাকিয়ে কর্মচারীরা তার আগে কিন্তু বকেয়া ডিএ দেওয়া শুরু হলো। এবং কি বলা হয়েছে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া শুরু করলো রাজ্য সরকার। নবান্নের অর্থ দপ্তরের সূত্রের খবর যে শুক্রবার থেকেই বকেয়া ডিএর টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং 2008 সালে এপ্রিল মাস থেকে কিন্তু 2015 সালে ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে টাকা বকেয়া রয়েছে আপাতত তা দেওয়া হচ্ছে। তবে রাজ্য সরকারের বর্তমানে যারা কর্মরত তারা কিন্তু শুক্রবার থেকেই ডিএ বা বকেয়া টাকা পাচ্ছেন না। আপাতত টাকা দেওয়া হচ্ছে কেবল অবসরপ্রাপ্ত আধিকারিকদের এবং বকেয়া কবে পাবেন তা এখনও কিন্তু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং এর পাশাপাশি কি বলা হয়েছে আগামী 1 জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির বৈঠক রয়েছে। আপাতত সেই বৈঠকেই কিন্তু বোঝা যাবে, সেই দিকেই তাকিয়ে কর্মচারীরা। এবং বর্তমানে কর্মীরা কবে থেকে বকেয়া ডিএ পাবেন ওই বৈঠকে তা স্থির করা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা গত বুধবারই কিন্তু শুনানিতে তা কিন্তু জানাতে চেয়েছিল আদালত। এবং রাজ্য সরকারের তরফে কিছুটা সময় কিন্তু চেয়ে নেওয়া হয় এবং বাকি সংগঠনগুলি জানায় যে মুখ্যমন্ত্রী বৈঠকে তারিখ নিশ্চিত করেছেন। তাই এই মামলায় কিন্তু আর পক্ষের বক্তব্যকে মান্যতা দিয়ে কিন্তু শীর্ষ আদালতে শুনানি পিছিয়ে দেয় এবং জুলাই মাসে তৃতীয় সপ্তাহে কিন্তু ফের এই মামলার শুনানি হবে। তার আগে কিন্তু রাজ্যকে ঠিক মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। এবং শুভেন্দুর বৈঠকে আগেই ডিএ বকেয়া মেটানোর প্রক্রিয়া কিন্তু শুরু করাকে ইতিবাচক হিসেবে দেখাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা এবং তারা কিন্তু এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সিপিএমের সমর্থিত কর্মচারী সংগঠনের কোঅর্ডিনেশন কমিটি নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের বা সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত বিষয়ে সময় চেয়েছে। মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী সংগঠনের বৈঠক করবেন, তার মধ্যে কিন্তু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া কাজ কিন্তু শুরু হয়েছে। আমরা এই উদ্যোগকে কিন্তু স্বাগত জানাই। তবে অবসরপ্রাপ্তর সঙ্গে কিন্তু বর্তমানে কর্মকর্তাদের কিন্তু প্রাপ্য ডিএ মিটিয়ে দেওয়ার দাবি কিন্তু জানিয়েছে। যারা এখনো পর্যন্ত কোনো টাকা পাননি তারা কিন্তু অবশ্যই হতাশা। এবং বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের কথায় আগে সরকারের আমলে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কর্মরত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের 2016 সালে থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার হয়েছিল। আগামী 1 তারিখের বৈঠক, তার আগে এখনও কিন্তু শুনানি। এবং 2008 থেকে 2015 সালে বকেয়া টাকা কিন্তু অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে কিন্তু শুরু করেছে। কিন্তু আমরা শিক্ষক ও শিক্ষাকর্মী ও অন্যান্য গ্র্যান্ট ইন অ্যাডের কর্মীদের কিন্তু এখনও 1 টাকাও কিন্তু পাইনি। আমাদের প্রতি এই অবিচার কেন? এবং তৃণমূল ক্ষমতায় থাকাকালীন সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল যে সরকারি কর্মচারীদের পুরনো বকেয়া ডিএর দিতে হবে অবিলম্বে। ডিএর বাকি অংশ ধাপে ধাপে কিন্তু মেটানোর কথাও কিন্তু বলেছিল সুপ্রিম কোর্ট। তার জন্য একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছিল। শুক্রবার অবসরপ্রাপ্ত কর্মীরা সেই 25% পাচ্ছে কি না তা এখনও কিন্তু স্পষ্ট নয়। তিনি এবং ডিএ নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ ছিল। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এবং মহার্ঘ ভাতার বকেয়া মেটানোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারীরা। আদালত হাইকোর্ট হয়ে সেই মামলা কিন্তু গিয়েছে সুপ্রিম কোর্টে। দীর্ঘদিন ধরে কিন্তু ডিএ মামলা বিচারাধীন। অভিযোগতেও বকেয়া ডিএ দেওয়া হয়নি। রাজ্যের বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার অভিযোগও কিন্তু গত ফেব্রুয়ারির ফের কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বিচারপতি সঞ্জয় কোরল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে সেই মামলা কিন্তু বিচারাধীন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন
বিভিন্ন রকমের সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।